এটা কি সবজি? এটা হচ্ছে বেগুন। তোমার এক্স এর সাথে দেখা হলে তোমার এক্সপ্রেশন কেমন হয়? এক্সপ্রেশন কিছুই হবে না, ডিরেক্ট বের করে দেব। কোথা থেকে বের করে? যেখানে আসবে সেইখানেই। আরোহী। এটা কি? এটা একটা মানুষ। তো শান্তির সাথে তোমার সম্পর্ক আসলে কি? ফ্রেন্ডশিপের বাইরে আমি অন্য কোনো কিছুই চিন্তা করি না। হ্যালো এভরিওয়ান, ব্ল্যাক লাইফস্টাইল প্রেজেন্টস এই স্টেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি তমর রশিদ। আজ আমার গেস্ট হয়ে আছে আপনাদের খুবই পছন্দের একজন অভিনেতা মিরাজ খান। তার সাথে আজ অনেক গল্প হবে আমাদের। তাহলে গল্প শুরু করি। স্বাগত জানাচ্ছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক বেশি ভালো। অনেক বেশি ভালো কেন? দিনকাল এমন কি যাচ্ছে তোমার দিনকালে যে এত ভালো? না, কাজের ব্যস্ততা বাড়তেছে, আর ফ্রেন্ড সার্কেল, আড্ডা, সবকিছু মিলিয়ে, ফ্যামিলি, সবকিছু মিলিয়ে অনেক ভালো যাচ্ছে। রিসেন্টলি তোমার একটা অদ্ভুত লুক দেখলাম, যেখানে তোমাকে কখনো আমরা এভাবে দেখিনি। পুরো ডিফারেন্ট। এতটা ডিফারেন্ট ভাবে নিজেকে প্রেজেন্ট করার কারণ? সবাই আসলে ডিফারেন্ট লুকটা সিনেমাতেই দেখে। তা আমি চাই যে আমাদের ড্রামা ইন্ডাস্ট্রিতেও এগুলো কিছু হোক। শুধু আমি না, হয়তো আমাদের সিনিয়র যারা আর্টিস্ট আছে সবাই এটা ট্রাই করে হয়তোবা, বাট আমিও ট্রাই করি যেন একটু ডিফারেন্ট কোনো লুক আনার। সো আমার যে নাটকটা আসতেছে সেটার নাম হচ্ছে শহরের পাগলি। তো এটাতে ডিফারেন্ট কিছু লুক আছে। তো আশা করি দর্শকদের এটা খুব ভালো লাগবে। আচ্ছা, এটার জন্য অপেক্ষা করছি, যেহেতু ডিফারেন্ট কিছু লুক আসবে। তো এই লুকটা কি সেই নাটকেরই কোনো লুক টেস্ট ছিল? হ্যাঁ, শহরের পাগলি। ইভেন এই নাটকটা করতে আমাদের প্রায় 1 মাসের উপরে সময় লেগেছে। 1 মাসের উপরে? হ্যাঁ, জাস্ট একটা লুক ক্রিয়েট করার জন্য। আর এটা যখন দর্শক দেখবে নাটকের শেষ পর্যায়ে, তখন দর্শক বুঝতে পারবে। চলো একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। সেই তোমার মিডিয়াতে আসার জার্নি, ফার্স্ট কাজের অভিজ্ঞতা, সেগুলো একটু শুনবো। ফার্স্ট কাজের অভিজ্ঞতাটা ছিল, অ্যাক্টিং এর বেসিকটাও আমি ওইভাবে জানতাম না, এখনো অনেক কিছু শিখতেছি। বাট আমার যে বস ছিল সজীব ভাই, যখন আমি ক্যামেরার সামনে অ্যাক্টিং করতেছিলাম তখন উনি আমাকে অনেক হেল্প করেছে। আর তখন বেশি নার্ভাস লাগতো যখন মানুষজন তাকিয়ে তাকিয়ে দেখতো, যে মনে হচ্ছিল যে আমি হয়তো পারবো না। বাট আলহামদুলিল্লাহ তখন ভালো ছিল। আর এখন ক্যামেরার সামনে যখন আমি অ্যাক্টিং করি আর আমার পাশে যদি মানে হাজার হাজার মানুষ যদি দাঁড়িয়ে থাকে, তখন মনে হয় যে আমার কনফিডেন্ট আরো বেড়ে যাচ্ছে। আমি অ্যাক্টিং করে ফাটিয়ে দিব এমন কিছু মনে হয়। আর অ্যাক্টিং করার পর যখন সবাই তালি দিবে তখন আমার কাছে এটা আরো বেশি ভালো লাগবে। তো সেইটার থেকে এখনকার ডিফারেন্টটা একটু মানে ভালো লাগার চেষ্টা করছি, এখনো শিখতেছি। ইনশাআল্লাহ ইন ফিউচার আরো ভালো কাজ করব। যেহেতু তুমি সবার সামনে অ্যাক্ট করতে খুব মানে এখন কনফিডেন্ট পা, একটা আমাদেরকে ডায়লগ শোনাও যেটা আমরা একটু খানিকটা ভরকে যাব। আচ্ছা, আমার যে লাস্ট নাটকটা ছিল, ক্যাপটা খুলে বলবা না? না না, আমি পাগলের যে ক্যারেক্টারটা, সেখানে একটা ডায়লগ ছিল, সেইটা আমি বলতেছি। জয় জয়, আমার জয় কোথায়? জয়, আমি তোমাকে অনেক ভালোবাসি জয়। তোমাকে তোমাকে গাড়িতে করে ঢাকা নিয়ে আসছে জয়। আমি চলে আসছি জয়, আমি তোমাকে অনেক ভালোবাসি জয়। জয় জয় জয়, আমি তোমাকে অনেক ভালোবাসি জয়। বাহ, আমি ভাবছিলাম যে আর কাট দিব না, চলতে থাকো। খুব সুন্দর পারফরমেন্স। থ্যাংক ইউ। তার মানে খুব সামনে দারুণ কিছু চরিত্রে আমরা পেতে যাচ্ছি। তোমাকে সচরাচর ক্যাপে দেখা যায় না, আজ ক্যাপে কেন? সেটা হচ্ছে যে আমার নেক্সট সাইকো থ্রিলার আসতেছে, সেটার জন্য ডিফারেন্ট একটা লুক ক্রিয়েট করা হয়েছে। আর সেটা এখন আমি কাউকে দেখাতে যাচ্ছি না, যখন এটা রিলিজ হবে তার আগেই সেই লুকটা পাবলিশ করা হবে। সাসপেন্স রেখে দিয়েছো, হাজারো দর্শকের সেই সাসপেন্স তাদের বুকে এখন থাকবে। অনেক গল্প হবে, হচ্ছিল এতক্ষণ। বাট একটা গেম সেগমেন্টে যাব। শিওর। ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দ্য ওয়ার্ড সেগমেন্টে। শোনা যায়? শোনা যায়? সরি, বুঝতেছি না। আচ্ছা, আমরা তাহলে শুরু করি, না বুঝলেই ভালো। প্রথম, চমলক্ষ। সন্দেহ। চমলক্ষ। চমলক্ষ। সম্পর্ক। চমলক্ষ। সমস্যা। চমলক্ষ। আরেকবার। চমলক্ষ। আরেকবার। চমলক্ষ। আচ্ছা, নেক্সট। চমলক্ষ। চমক। চমলক্ষ। চমলক্ষ। ত্রাণ। ত্রাণ। স্মার্ট। ত্রাণ। ক্রাশ। ত্রাণ। ফ্রাঙ্ক। ত্রাণ। ড্রাঙ্ক।
ত্রাণ স্ট্রং, ত্রাণ বুঝতেছি না, ত্রাণ। বুঝতেছি না। আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা, next, next. নেক্সট। অবিশ্বাস্য, অবিশ্বাস্য, অফিস, অবিশ্বাস্য, বুঝি নাই। অবিশ্বাস্য, অবিশ্বাস্য, আপত্তিকর, আপত্তিকর, আপত্তিকর। আপত্তিকর, পরে আরোহী, আরোহী, বুঝি নাই, আরোহী, বুঝি নাই। আরোহী। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এটা 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 বুঝেছো, এটা বুঝেছো, এটা এটা বলো দেখি। বুঝতেছি না তো। বুঝো নি, বললেই হলো। দেখো, আরোহী, এটা কি? এটা একটা মানুষ, ছবি দেখালে বলতে পারবা। আচ্ছা, না, নেক্সট কোশ্চেন। আচ্ছা না, নেক্সট। আচ্ছা যাও, তোমার জন্য নেক্সট। প্রতারক, হ্যাঁ, প্রতারক, মধ্যাঙ্গুল, প্রতারক, প্রতারক, বুদ্ধি, প্রতারক, প্রতারক, আঙ্গুল, প্রতারক, বুঝতেছি না। প্রতারক। নেক্সট কোশ্চেন। ওকে, অশান্তি। অশান্তি, এরপরেরটা শান্তি। শান্তি, এখন সব পারছো, তাহলে আরেকটা আরোহী, বুঝি নাই। আরোহী, শান্তি, আরোহী, শান্তি, আরোহী, বুঝতেছি না। আরোহী। ওকে, নেক্সট কোশ্চেন। শেষ, খুলতে শেষ, পারো, হ্যাঁ খুলো। খুলে ফেলবো? হ্যাঁ। আল্লাহ, এত সাউন্ড! কি শুনলে এতক্ষণ? কি শুনলে? কি শুনছি? কি গান শুনলে? কোনো গান তো ছিল না। আচ্ছা, মিউজিক ছিল না। কি গান ছিল? মিউজিক যাক, ছিল। অনেকগুলো পেরেছো। আবারও প্রশ্নে যাই। আল্লাহ, এত সাউন্ড! আমি পড়ে শেষ। তুমি তো অনেক নাটক করেছো, এর মধ্যে থেকে কোন কো অ্যাক্টরের সাথে তোমার সব থেকে বেশি কাজ হয়েছে? মিমের সাথে বেশি কাজ হয়েছে। আচ্ছা, আর কার সাথে কাজ করতে সব থেকে বেশি ভালো লাগে? সাথী, লামহা, অনন্যা, ওকে, সবার সাথে। সবার সাথে কাজ করতে ভালো লাগে। রিসেন্টলি তোমার সাথে শান্তির কাজ হয়েছে, এবং তারপর দেখলাম যে বেশ আলোচনা সমালোচনা এসেছো তোমরা। তো শান্তির সাথে তোমার সম্পর্ক আসলে কি? ওর সাথে আমার একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক। আচ্ছা, দ্যাটস ইট। আর ও খুব ভালো, সুইট একটা মেয়ে। আচ্ছা। ফ্রেন্ডশিপের বাইরে আমি অন্য কোনো কিছুই চিন্তা করি না। তুমি এত নাটক যে করেছো, এর মধ্যে সব থেকে বেশি ভিউ কোন নাটকের? কাজের মেয়ে রাজরানী। আচ্ছা, কেন এটা তোমার এত? এটার গল্পটা একটু 90s প্যাটার্নের ছিল, বাট আমরা আধুনিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সো দর্শকরা যখন এই নাটকটা দেখবে তখন ভালো লাগবে। এটা মেবি বাংলাদেশের সেকেন্ড হাইস্ট ভিউজ নাটক। বড় ছেলের পরে এটাই হচ্ছে সেকেন্ড ভিউ। তো এটা মেবি 1 বছর সামথিং, কয়েক মাস হয়েছে। এটাও মেবি নাম্বার 1-এ চলে যায় বাংলাদেশে। এবার একটু তোমার নাটকের ডায়লগে যাই। ইমোশনাল একটা তোমার নাটকের ডায়লগ বলো। আচ্ছা, ভাই বোন মানে ভাই বোন নাটকের একটা ডায়লগ বলি, সেটা হচ্ছে খুবই ইমোশনাল। বোনের বিয়ে হয়ে যাচ্ছে, দেন সেই মুহূর্তের একটা ডায়লগ আর কি। ঠিক আছে। আপু, আমি তোকে কতটা ভালোবাসি, তোর আজকে বিয়ে হয়ে যাচ্ছে, তুই আজকে চলে গেলে আমি কালকে থেকে কার সাথে ফাইজলামি করব, কার সাথে খেলাধুলা করব? আপু, আপু, আমি তোকে অনেক মিস করবো রে। আপু, আমি তোকে অনেক মিস করব, আমি তোকে ছাড়া থাকতে পারবো না আপু, আমি তোকে অনেক ভালোবাসি আপু, অনেক মিস করবো তোকে। অনেক মিস করবো আপু। তোর ভাই না এতটাও খারাপ না, তোর ভাই তোকে অনেক বেশি ভালোবাসে, অনেক মিস করবো তোকে। বাহ, কি সুন্দর! পুরো ইনস্ট্যান্ট তুমি গল্পে ঢুকে গেছো, মানে পুরো কান্নাকাটি করে চোখও লাল বানিয়ে ফেলেছো। ওকে, থ্যাংক ইউ। আরোহী মিমের সাথে তোমার সম্পর্ক কি? ওর সাথে আমার রিলেশন, ফ্রেন্ডশিপ, দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা, ছিল। আচ্ছা, ছিল। মানে তুমি বললে মাত্র, এবং আগেও বলেছো আরোহী মিম তোমার খুব ভালো একটা বন্ধু, এবং সেও বলে যে তোমরা খুব ভালো বন্ধু ছিলে। বন্ধুর সাথে কখনো কি এত খারাপ সম্পর্ক হয় যে বন্ধুত্ব একদম সারা জীবনের মতো চূর্ণ বিচূর্ণ, কেউ কারোর মুখ দেখবো না, নামও মুখ দিয়ে আনবো না,
লাগলে মিম বলবো, তা আরোহী বলবো না। এমন হয় কিনা জানি না, তবে যার যার এটা পার্সোনাল ব্যাপার। আমার কাছে মনে হয় যে ভালো ফ্রেন্ডশিপ ছিল, এখন নাই। চলো তাহলে এবার গেম সেগমেন্টে যাই। ওকে ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট গেস দ্য সবজিতে। তোমাকে এখন বলি, তোমার সামনে একটা ঝুড়ি আছে, ঝুড়িতে কিছু সবজি রাখা আছে একদম সামনে টেবিলের উপর। আরো সামনে হাত দাও। হ্যাঁ, এই যে দেখো, এই যে একটু নিচু হও, নিচু হও, এই যে সবজি আছে, ছুঁয়ে ছুঁয়ে বলো কোনটা কোন সবজি, বলো। আচ্ছা, আমি কি ধরবো? হ্যাঁ হ্যাঁ, ধরো। এটা পেঁপে। পেঁপে? সত্যি? শিওর? শিওর। আচ্ছা ঠিক আছে, পেঁপে হয়েছে, দাও আমাকে, দাও আমাকে, দাও। এই পাশে আমি, এ নাও আরেকটা, নাও আরেকটা গেস করো, আবার হাত দাও। হ্যাঁ নাও। ধরছি আমি? হ্যাঁ হ্যাঁ ধরছো। এটা কি সবজি? এটা হচ্ছে বেগুন। বাবা, তুমি কি দেখতে পাচ্ছ নাকি? না না, বেগুন হয়েছে। হ্যাঁ হয়েছে, দাও, এটাও দাও। কিভাবে পারলে? নাও আবার হাত দাও, আরো আছে তো। এটা এটা হচ্ছে শসা। শিওর তুমি? কনফার্ম। এটা কিন্তু হয়নি। মানে না। তাহলে দাঁড়ান। এটা ওকে, গাজর। ওকে হয়েছে, এবার দাও দাও। তুমি তো ভালোই সবজি চিনো। না, আবার হাত দাও। এটা টমেটো। তুমি দেখেছো? কি দেখবো? মানে এটা কি দেখতে পেয়েছো, নাহলে না। ধরে কিভাবে বললে টমেটো? এটা আমি বুঝতে পারছি। আচ্ছা হয়েছে, দাও। এবার দেখো আর কি আছে। গোল সব জিনিস আমার পছন্দ। ও আচ্ছা, এটা ধরবো? হ্যাঁ হ্যাঁ ধরো। এটা হচ্ছে মূলা। তুমি কিভাবে বুঝলে? এটা আমি বুঝতে পারছি। আচ্ছা দাও, এটাও হয়ে গেছে। একটা পারোনি। আরো আছে? আরো আছে, দেখো। হ্যাঁ, করলা। এটা তো কি, করলা পছন্দ? হ্যাঁ, তোমার মন করলার এখন মতো হয়ে পছন্দ। গেছে, এই জন্য। দেখো আর কি আছে। হ্যাঁ, এটা বলো। এটা হচ্ছে ভেন্ডি। না, তোমার সাথে খেলা খেলে মজা পাচ্ছি না, দাও। দেখো আর কি আছে। মজা পাবেন কিভাবে? সবজি ধরতে দিয়েছেন, অন্য কিছু দিলেও তো হইতো। এটা হচ্ছে কলা। ধরে ইজি। কিভাবে সম্ভব? দেখো আর কি পাও। ওকে, এটা কি বলো এবার। এইটার নামটা না আমি জানি না, কিন্তু এটা আচ্ছা, এবার ভালো লাগছে। আমার কাজ করার একটা জায়গা আছে, আমি তো অ্যাক্টিভিটিস। এটা মানে আমি দেখছিও, জানিও, কিন্তু হচ্ছে নামটা জানি না। এটা হচ্ছে করলার অপোজিটে কিছু একটা হবে। আচ্ছা দাও, এটা হচ্ছে কাকরোল। শিট, একটা আমি পেরেছি। দেখো আর কি আছে। নাও। হ্যাঁ, এটা কি? এটা লেবু। ধরলেই বুঝে যাচ্ছ। দেখো আর কি আছে। ধরলেই বুঝি আমি। এটা যে কি আল্লাহ জানে। এটা গাজর না, গাজর না, আমরা এক সবজি রিপিট করছি না। হ্যাঁ, এটা পারবো না। আচ্ছা, এটা এমন একটা সবজি। আপনারা মনে এমন সবজি দিতেছেন যেগুলো নাম জানি না, না, আপনিও না। জানেন না। আমি জানি, আপনি ওই যে হয়তো গুগল থেকে বের করছেন। না, এগুলো খুব দেশীয় সবজি, সবাই খায়। এটার নাম চ দিয়ে। চিচিঙ্গা। হ্যাঁ, আরে সেই গ্রেট গ্রেট। আর মাত্র দুটো রয়েছে। সবজির মেলা বসিয়ে দিয়েছি আমরা। এইটা হচ্ছে মিষ্টি আলু। কচু। কচু? এটা না, এটা না মিষ্টি আলু না কচু। এটা আমার খুব পছন্দের। কত বছর ধরে খাই না। এটার ভাজিও হয়, এটা তরকারিও হয়। এটা তাহলে আলু? না, আলু না। আর এরকম শেপের আলু আমি দেখিনি এখন পর্যন্ত। দেখলে তোমার বাসায় পাঠাবো 1 কেজি। তাহলে এটা কি হতে পারে? পটল। হ্যাঁ, আর একটা আছে, দেখো। এটা নিয়ে নিলাম। এটা শসা। কিভাবে বুঝলে? শসা। এটা শসা না। শসা না? না। তাহলে এটা কি হইতে পারে? এটা সবুজ রঙের। সবুজ রঙের শসাই? আপনি আমাকে কনফিউজ করছেন। যাক, তোমাকে ম্যানিপুলেট করা সহজ না। দাও দাও দাও, এবার চোখ খুলতে পারো। আচ্ছা, তোমাকে রিসেন্টলি কিছু ব্লগে দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর ব্লগ। ব্লগ? হ্যাঁ, কোন ট্রাভেল vlog? ব্লগ। চ্যানেল ব্লগ?
ট্রাভেল ব্লগ। ট্রাভেল ব্লগ, আচ্ছা। এগুলো কি ট্রাভেল ব্লগ না মেয়ে নিয়ে ব্লগ? মেয়ে নিয়ে ব্লগ বলতে তোমাকে তো মেয়ে ছাড়া এইসব ব্লগে কিছু দেখি না আমি। কোন ব্লগের কথা বলতেছেন? ব্লগ, এই যে হাতে মোবাইল আমার একটা পার্সোনাল চ্যানেল আছে, সেটাতে আমি মাঝে মধ্যে ফ্রি থাকলে ভিডিওস করি। তো সেখানে আমাদের টিম মেম্বারও থাকে, সেখানে তো আসলে মেয়েও থাকে ছেলেও থাকে। আমার চোখ মেয়েদের দিকে যায়। মেয়েদের দিকে যায় না, আমার একটু মেয়ে ফ্রেন্ড একটু বেশি। দেশের বাইরেও দেশের ভিতরেও। দেশের বাইরেও কোন কোন দেশে তোমার মেয়ে ফ্রেন্ড? আমার যেই দেশে আমি যাব সেখানে আমার ফ্রেন্ড সার্কেল থাকবে। আচ্ছা, তোমাকে এখন হচ্ছে মার্কিং করতে বলবো। আচ্ছা, তুমি চাইলে সেই পারসনকে তার অভিনয়ের দিক থেকে অ্যাজ এ পারসন হিসেবে তাকে মার্ক করতে পারবা। 10 পয়েন্ট তোমার কাছে ইচ পারসনের জন্য। ওকে। তো 10-এ কাকে কত দিবা, কেন দিবা, এবং চাইলে দুই একটা খারাপ বদনাম। ওকে। প্রথম নাম অনন্যা। 7। কেন? খুবই ভালো, দেখতে সুন্দর, আর রিসেন্টলি ওর অ্যাক্টিং স্কিল খুবই ভালো হচ্ছে, তো মনে হচ্ছে যে ও ইন ফিউচার অনেক ভালো কাজ করবে। লামহা। লামহা 7। এটাও 7। রিজন? ও খুব ভালো কাজ করতেছে, খুব কম সময়ে এসে, যেটা আমাদের টিমের মনে হয় খুব কম পার্সনের হয়েছে, তো ভালো করবে। ওকে। আরোহী। আরোহী 9। কেন? ভালো অ্যাক্টিং করে। ওকে, ভালো অ্যাক্টিং করে, দেখতে সুন্দর, সবার বেলায় দেখতে সুন্দর। আরোহী কি দেখতে পচা নাকি? না, এটাই আর কি, শুধুমাত্র ভালো অ্যাক্টিং এর জন্য। দেখতে সুন্দর, ভালো অ্যাক্টিং করে, একটু সুইট সুইট লাভলি, সো ঠিক আছে। সাথী। 10 সর্বোচ্চ। কেন? ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস। ওর আমাদের টিমের বলে ভুল হবে, আসলে অনেক অ্যাক্ট্রেসদের থেকে ওর অ্যাক্টিং এক্সপ্রেশন খুবই ভালো, আর ইভেন ওর ইমোশনাল অ্যাক্টিংটা অনেক জোস। মাঝে মধ্যে যখন ওর সাথে আমার কাজের খুব কম সুযোগ হয়, যখন সুযোগ হয় তখন আমরা খুব চেষ্টা করি স্ক্রিপ্ট নিয়ে বসার, যেটা আমরা অন্য কোয়ার্টিদের সাথে তেমন একটা করা হয় না, বাট সাথীর সাথে আমার করা হয়। তো এই তো, আর ওর থেকে আসলে অনেক কিছু শেখারও আছে, শুধু আমি না, আমাদের টিমের মেয়েরা অনেক কিছু শিখতে পারে। ওকে, চলো আবার একটা গেম সেগমেন্টে চলে যাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে। র্যাপিড ফায়ারের জন্য প্রস্তুত? ওকে, যাচ্ছি তাহলে আমরা, দেখো কিন্তু। ওকে। আচ্ছা, তোমার হিডেন ট্যালেন্ট কি? টাকা সেভিংস করতে পারি। লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ? লাভ। তোমার এক্স এর সাথে দেখা হলে তোমার এক্সপ্রেশন কেমন হয়? এক্সপ্রেশন কিছুই হবে না, ডিরেক্ট বের করে দেব। কোথা থেকে বের করবে? যেখানে আসবে সেইখানেই। তোমার প্রিয় খাবার কি? এটা হচ্ছে আলু ভাজি আর ডিম ভাজি। ফেভারিট সং কি? ধ্রুবতারা, এসআই টুটুল। ডেটে যাওয়ার অফার পেলে কোন নায়িকার সাথে যাবে? নায়িকাদের সাথে ডেট করি না। রোমান্টিক ওয়েদারে কার হাত ধরে হাঁটতে চাও? ভালোবাসা মানুষের। তোমার কাছে ভালোবাসা মানে কি? লয়ালিটি। শার্ট অর টি শার্ট? বোথ। রেগে গেলে কোন শব্দটি বেশি ইউজ করো? রেগে গেলে আসলে আমি চুপ হয়ে যাই। র্যাপিড ফায়ার শেষ, আবার চলো প্রশ্নে যাই। ওকে। তোমার ইন্ডাস্ট্রিতে তোমার প্রিয় 3 জন অ্যাক্টরের নাম বলো। অ্যাক্টর? তোমার একটা ক্ষোভ ছিল না, খালি মেয়েদের নাম কেন বলি, ছেলেদের নাম বললাম। আফরান নিশো, শাকিব খান, চঞ্চল চৌধুরী। আচ্ছা, খুব সুন্দর 3টা নাম নিলে। এবার একটু প্র্যাঙ্কিং টিমের 3 জন অ্যাক্টরের নাম নাও। প্রথমে তামিম ভাই, এরপরে হচ্ছে শান্ত, এরপরে রাফসান। সো এটা মূলত আমার না, দর্শকদের জানতে চাওয়া যে কে সেই হতভাগী যে তোমার লাইফ, তোমার জীবন চুরমার করে দিয়েছে। দেখেন, একজনকে আমি অনেক বেশি ভালোবেসেছিলাম, তাকে আমি আমার বুকের বাবার সাথে জায়গা দিয়েছিলাম। হয়তো এখন আর কাউকে সহজে ভালোবাসতে পারবো না, হয়তো 1000টা নারীও যদি আমাকে স্পর্শ করে, আমাকে এসে ভালোবাসে, হয়তো আমি আমার বুকের বাবার সাথে জায়গা দিতে পারবো না। কারণ আসলে ভালোবাসার উপর থেকে ভরসাটাই উঠে গেছে। তবে সবার লাইফেই তো ইমোশনটা কাজ করে, এটা মুভ অন করে নিতে হয় একটা সময়। যে আচ্ছা, সো মুভ অন করেছো, ইদানিং তো প্রেম করো নাকি? না, এইগুলো নিয়ে এখন আর ভাবছি না, এখন আমি আমার ক্যারিয়ার, ফ্যামিলি, স্টাডি এগুলো নিয়ে ভাবছি। এবার তোমার কাছে জানতে চাই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটি জানার পর তুমি আমাকে যার 1% দিবে না, তারপরও জানবো তোমার মাসিক ইনকাম কত টাকা।
আমার মাসিক ইনকাম এটা তো আসলে ডিপেন্ড করে। যেমন লাস্ট মান্থ আমি কোনো কাজই করিনি, তো তাও এসেছে টাকা। হ্যাঁ, তাও এসেছে। কিভাবে এসেছে তাহলে? প্রমোশন করেছিলাম। প্রমোশন করেছে, ওটা কাজের মধ্যে পড়ে না? কাজের মধ্যেই পড়ে। আসলে ডিপেন্ড করে আমি কোন মাসে কয়টা কাজ করব। এমন আসে মান্থলি 3 লাখও হয়, 2 লাখও হয়। হ্যাঁ, আবার এমন আছে যে কাজ না করলে ইনকাম নেই। কাজ না করলে, তাও যে বললা না লাস্ট মাস সে কাজ করনি, তাও এসেছে। লাস্ট মান্থে কত এসেছে এটা বলতে হবে? বলো না। লাস্ট মাসে ইনকাম হয়েছিল 1,10,000। আমি এরকমই কাজ ছাড়া মাস চাই যেখানে কাজ না করলেও 1,10,000 টাকা বসে বসে পাশে বসে বসে চলে আসে। অবভিয়াসলি বসে বসে কাজ করি না, অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কাজটা আসলে তাদেরকে বুঝিয়ে দিতে হয়। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ফিউচারে অভিনয় নিয়ে ভাবছি। আচ্ছা, অভিনয় নিয়েই সামনের দিকে এগিয়ে যাব। পথ চলতে চলতে হঠাৎ করে একটা বিজনেস দিয়ে দিব, এই তো। আর একটা ছোট্ট ফ্যামিলি থাকবে, আমার খুব হ্যাপি থাকবো, এই তো। অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, আড্ডা হচ্ছে, অনেক ভালো লাগছে। সব উত্তর পাচ্ছি না, আরো অনেক মনের মধ্যে প্রশ্ন আছে যেগুলো করলে তুমি এখন কান্না করবে। কান্না করার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে মাফ করে দিলাম। একটা গেম সেগমেন্টে যাবো। ওকে, ভিউয়ার্স চলে যাচ্ছে। আচ্ছা, কেন মাফ করতেছেন আপনি? বলছি সেটা গেম সেগমেন্টে বলছি, দাঁড়াও। মাফ আমি না, তুমি চেয়ে নিবে, দাঁড়াও। ভিউয়ার্স চলে যাচ্ছি আমাদের পিক 1 সেগমেন্টে। চলো তাহলে, দেখো তোমার সামনে সুন্দর কাচের বোল। আমরা আগেগুলোতে মাছ চাষ করতাম, মানে বাসায় ওই যে মাছ চাষ করতাম, চাষ না মাছ রাখতাম। এখন আমরা কাগজ চাষ করি। এ নাও, একটা পিক করো। ওকে, বলো কার নাম আসছে? মেহজাবিন, মাই ফেভারিট। আচ্ছা, ওনাকে নিয়ে একটা ভালো দিক বলো আর একটা খারাপ দিক বলো। ওনার ভালো দিক হচ্ছে উনি আমার দেখা মতে অনেক ভালো অ্যাক্ট্রেস। ওনার অভিনয় দেখে সবার শেখার আছে। খারাপ দিক কি? ওনার কোনো খারাপ দিকই নেই, তবে আমার একটু ফানি কিছু আছে। সেটা হচ্ছে উনি খুব স্ন্যাপে ভিডিও করে। ফানি না, খারাপ দিক না, সেটা ফানি ভিডিও ভালো লাগে দেখতে। একটা খারাপ দিক বলতেই হবে। ওনার খারাপ দিক নাই আসলে। উনি এতটাই সুন্দর আর এতটাই ভালো যে ওনার খারাপ দিকটা আসলে বলা যায় না। তোমার বয়সটা ছোট হয়ে গেছে খালি। হ্যাঁ, না হলে আসলে আমি ওনার সাথে কাজের খুব ইচ্ছা ছিল, বাট যেহেতু হচ্ছে না। আর উনিও তো এখন রিসেন্টলি কাজ কমিয়ে দিয়েছে, তো মনে হয় না ওনার সাথে কখনো। খারাপ দিক বের করতে হবে। খারাপ দিক নেই। আচ্ছা তাহলে স্ন্যাপে ভিডিও করা খারাপ দিক না। আরেকটা পিক করো। এটা কোথায় রাখবে? এটা নিচে রেখে দাও, নাহলে মিক্সড হয়ে যাবে। কি এসেছে? এই নামটা আমি নিতে পারবো না, সরি। কি এসেছে? আমি আসলে আচ্ছা দেখাও কি এসেছে। না, আমি দেখাই তো চাই না, এইসব পোলাপানের নাম আমি নিই না। আচ্ছা, পুরো ফেলেই দিয়েছো, ঠিক আছে। আরেকটা নাও। কার নাম যে ছিল, মাই গড, এত রাফ। শোয়েব শান্ত। বলো একটা ভালো একটা খারাপ দিক। ওর ভালো দিক হচ্ছে ভালো ফ্রেন্ড, ভালো অ্যাক্টিং করে। আর খারাপ দিক? খারাপ দিক হচ্ছে ও খুব রাফ গাড়ি চালায়, যেটা একদম উচিত না। আরেকটা নাও। আরেকটা নিতে হবে। একটা তো ফেলে দিয়েছো, একটা তো নিতেই হবে। আফরান নিশো, উনি আমার ফেভারিট। একটা খারাপ দিক বলো। ওনার তো কোনো খারাপ দিক নেই আসলে। প্রত্যেকটা মানুষের একটা খারাপ দিক থাকে। আসলে ওনার সাথে তো আমার ফ্রেন্ডশিপের মতো বন্ডিং না, বা ওনার সাথে আমার খুব কম দেখা হয়েছে। তো ওনার পার্সোনালিটি আমার খুব ভালো লাগে, ওনার অ্যাক্টিং স্কিল। ভালো দিক অনেকগুলো বলে ফেলেছো, বা একটা খারাপ দিক বলো। খারাপ দিক আমি জানি না। বলো না। জানি না তো কিভাবে বলবো। তুমি বলতে পারো মানে আমার সাথে তার ঘন ঘন কাজ হচ্ছে না, এটা একটা খারাপ দিক। না না না, উনি এত বড় মাপের স্টার, ওনার সাথে কাজ করাটাও তো একটা বড় ব্যাপার। আচ্ছা, তো ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ হয় অবশ্যই করব। আচ্ছা, ইচ্ছা তো থাকেই, মেজাবুন আপুর সাথেও কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, তোমার এত ইচ্ছা, এই ইচ্ছে শুনে আমার খুব ভালো লাগছে। তাই তোমার ইচ্ছা শুনে আমারও ইচ্ছে হচ্ছে তোমাকে একটা উপহার দিতে। আচ্ছা, দিব? প্লিজ। কি উপহার চাও? যেটা আপনি দিবেন।
যেটা দিব ঠিক আছে, যাও তোমাকে আমি তাহলে উপহার আসলে পেতেই ভালো লাগে। সুন্দর কিছু দিচ্ছি। ব্ল্যাক লাইফস্টাইলের পক্ষ থেকে তোমার জন্য একটা আকর্ষণীয় গিফট রয়েছে। আচ্ছা, তোমার জন্য ব্ল্যাক লাইফস্টাইলের পক্ষ থেকে রয়েছে এই আকর্ষণীয় গিফট। থ্যাংক ইউ। না, দুটোই নাও। কেমন প্যাকেজিং? অসাধারণ, খুবই সুন্দর, অনেক ক্লাসি। বলো তো ভিতরে কি ভিতরে কি টাইপের প্রোডাক্ট থাকতে পারে? টি শার্ট বা শার্ট। বা ভালো গেস করেছো, মানে আসলেই? ক্লথস আছে, বাট কি আছে আমিও জানি না, এটাই সারপ্রাইজ। ওকে, থ্যাংক ইউ, অনেক সুন্দর, ক্লাসি। একটু ক্যামেরায় দেখাও, সুন্দর ক্লাসি। এবার সুন্দর লাগছে। এবার বলো আজকের মানে গেম সেগমেন্ট কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, আর ডিফারেন্ট কিছু গেম সেগমেন্ট ছিল, এটা ইউনিক ছিল, ভালো ছিল। আচ্ছা, দর্শকদের কিছু বলতে চাও? হ্যাঁ, অবভিয়াসলি থ্যাংক ইউ সবাইকেই। তোমরা আমার খারাপ সময় আমার পাশে ছিলে, আমার ভালো সময় আমার পাশে ছিলে। আমার জন্য দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা। আমি ট্রাই করতেছি ইন ফিউচারে অনেক ভালো কাজ করার। তোমরা যদি আমার পাশে থাকো, ইনশাআল্লাহ ইন ফিউচার অনেক ভালো কাজ করতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার অনেক ব্যস্ততা, এখন অনেকগুলো কাজ তোমার হাতে পেন্ডিং, তার মধ্যে তুমি ক্যাপ পরে চলে এসেছো, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল ব্ল্যাক লাইফস্টাইল প্রেজেন্স ই স্টেশনের আজকের আয়োজন। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ই স্টেশনের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।